আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতিমখানায় কি আমরা যাকাত দিতে পারবো? অনেক শায়েখকে বড় গলায় উঁচু গলায় কথা বলতে শোনা যাচ্ছে যে এতিমখানায় যদি আপনি যাকাত দেন আপনার যাকাত আদায় হবে না, হবে না, হবে না। মূল বিষয়টা কি? এতিমরা কি যাকাত পাওয়ার যোগ্য না? আল্লাহ তাআলা ৯ নম্বর সূরা তাওবার ৬০ নম্বর আয়াতে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন এখানে যে আলোচনা করেছেন এখানে এতিমের কথা বলেননি। তবে শুরুতে দুটি কথা আল্লাহ বলেছেন, একটি হচ্ছে ফকির ও মিসকিন, অর্থাৎ গরিব, অসহায় এবং মিসকিন, যাদের একেবারে কিছু নেই, গরিব ও মিসকিন, তাদেরকে আমরা যাকাত দিতে পারবো। সাধারণত আমাদের দেশের এতিমখানায় যারা লেখাপড়া করে তারা গরিব, মিসকিন, পাশাপাশি তারা এতিম। তাহলে তারা ৩টা গুণের অধিকারী। ২টা গুণ তো আছেই তাদের মধ্যে, তারা গরিব, তারা মিসকিন এবং তারা এতিম। তাহলে এখানে এতিমটাকে আপনি মূল উদ্দেশ্য না নিয়ে এতিমখানায় আপনি গিয়ে সেখানে দেখবেন যে তারা গরিব এবং অসহায়। মূলত এই নামটা আমাদের দেশে এতিমখানা হিসাবে এসেছে, বিভিন্ন জায়গায় লেখা হচ্ছে এতিমখানা, কিন্তু এটা মূলত এতিমখানা না। এটা এতিমখানার পাশাপাশি এটা মুসাফিরখানা, অসহায়খানা, গরিবখানা, আমরা গরিবখানা বলতে পারি। এখানে খুব গরিব যারা রয়েছেন, খুব অসহায় যারা রয়েছেন, তারাই এখানে ম্যাক্সিমাম লেখাপড়া করেন এবং এখানে লেখাপড়া করতে গিয়ে কিছু এতিমরাও এখানে আসেন। হ্যাঁ, বিষয়টা যদি এমন হয় যে কোনো এতিমখানায় বড়লোক এতিম রয়েছে, আমার জানা মতে, আমার দীর্ঘ এক্সপেরিয়েন্স বলছে, দীর্ঘ ক্যারিয়ার বলছে, আমরা বিভিন্ন মাদ্রাসার সাথে, মসজিদের সাথে জড়িত, দীর্ঘ ৩২ বছর আমি ইমামতি খতিবের সাথে জড়িত আছি। তো এই লম্বা জীবনে আমার অভিজ্ঞতা বলছে যে সাধারণত এতিমখানায় বড়লোকের এতিম ছেলেগুলো পড়ালেখা করে না। আমাদের দেশে এতিমখানায় সাধারণত গরিব, অসহায় এতিমগুলোই পড়ালেখা করে। অতএব এই কথা নির্দ্বিধায় বলা যাবে না, বা যারা বলছেন তারা এই জায়গাটা ক্লিয়ার করে বলছেন না যে এতিমখানায় যাকাতের টাকা দেওয়া যাবে না। তারা এই কথাটা ক্লিয়ার করে বলছেন না যে এতিমখানায় যদি গরিব মিসকিন থাকে, আর সাধারণত গরিব মিসকিন এতিমখানায় থাকে। অতএব এই জিনিসটা আপনারা ক্লিয়ার করে যাকাত দিবেন যে এই এতিমখানায় যারা আছে তারা গরিব মিসকিন কিনা। আমি আশা করি অবশ্যই গরিব মিসকিন, তাহলে অবশ্যই সেখানে যাকাত দিতে কোনো অসুবিধা নেই। তাদের ওই যাকাতের পয়সা দিয়ে তাদেরকে খাওয়ানো হবে এবং তাদের পোশাক পরিচ্ছদ দেওয়া হবে, তাদের চিকিৎসা করা হবে। এটা সম্পূর্ণরূপে জায়েজ। এবং আপনি যদি এমনও করতে পারেন যে ওই এতিমের হাতেও যদি আপনি দিতে পারেন এবং এতিমের হাতে দিলে সে যদি মাদ্রাসায় জমা দেয়, সেটাও বৈধ, সেটাও জায়েজ। অথবা এতিমের হাতে দিলে সে ভুলভাল পথে খরচ করতে পারে, চিপস কিনে, বিভিন্ন খারাপ বস্তু কিনে সে ব্যবহার করতে পারে, বা একটু বড় হলে সে নেশায় জড়িত হতে পারে। এই কারণে আপনি একজন অভিভাবক হিসাবে একজন শিক্ষকের হাতে, প্রিন্সিপালের হাতে, মাদ্রাসা প্রধানের হাতে, মাদ্রাসার যিনি দায়িত্বশীল আছে তার হাতে আপনি দিতে পারেন যে আপনার এতিমখানায় গরিব অসহায় যারা রয়েছে তাদের উপর আপনি এই টাকাটা খরচ করবেন। আশা করি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। যারা এই কথা বড় গলায় বলছেন, জোর দিয়ে বলছেন এতিমখানায় দিবেন না, দিবেন না, এই কথা ভুল। মূলত এতিমখানায় গরিব মিসকিন যারা আছে তাদেরকে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে এই সূক্ষ্ম বিষয়টি বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন।